ভাই 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 এই রমাদান ইভেন্টে আমাদের গ্যারেনা আমাদের দিতে চলেছে 50,000 ডায়মন্ড, গ্লোবাল ইমো আর এই সবকিছু কিন্তু দিতে চলেছে গ্যারেনা একদম ফ্রিতে। তো হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, এই সব কিছু রিওয়ার্ডে কিন্তু দিতে চলেছে গ্যারেনা আমাদের একদম ফ্রিতে। তো এইসব কিভাবে নিতে হবে, কেমন করে নিতে হবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা সব বুঝতে পারবে। তোমাদের কিন্তু এই ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে করে দেখলে কিন্তু অনেক পয়েন্ট মিস হয়ে যেতে পারে। অনেক পয়েন্ট মিস হয়ে গেলে তোমরা কিন্তু নাও ডায়মন্ড পেতে পারো। তো ডায়মন্ড না পেলে কিন্তু আমার কিছু বলতে পারবে না। আমার কথা হলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে থাকো তোমরা কিভাবে ডায়মন্ডটা পাবে। আরেকটা কথা হচ্ছে গাইস, এখন পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এমন আরো ভিডিও আপলোড দেওয়া হয়। তো আপনি যেন কোনো ভিডিও মিস না করেন, তাই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো অনেক কথা বলেছে, আর কোনো কথা নয়, চলো এবার আমাদের মেইন টপিকে যাওয়া যাক। সো গাইস, তোমরা কিন্তু ইভেন্টের মধ্যে আসলে এই ইভেন্টটা দেখতে পারো, রমাদান স্কোয়াড কাপ 2025। তো এটা কিন্তু একটা টুর্নামেন্ট, গ্যারেনা অফিসিয়াল ভাবে এই টুর্নামেন্টটা লঞ্চ করেছে। আর এই টুর্নামেন্ট খেলেই কিন্তু তোমরা ডায়মন্ড, গ্লোবাল ইমোট সবকিছু পেতে পারো। এইসব রিওয়ার্ড নেওয়ার জন্য তোমার সর্বপ্রথম করতে হবে রেজিস্ট্রেশন। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশন। তো গাইস, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন কিন্তু শুরু হচ্ছে 22 থেকে 26 মার্চ পর্যন্ত। এর মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর এই যে তোমরা ম্যাচ ডে দেখতে পাচ্ছ 27 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে টুর্নামেন্ট খেলবে, সবকিছু কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা এই নিচে কিন্তু এখানে দেখতে পারবে জান। তো আমার কিন্তু বাংলা করা আছে বলে আমার জান লেখা আছে, তোমাদের কিন্তু ইংরেজিতে গো লেখা থাকে। সিম্পলি কিন্তু তোমরা এই গোতে ক্লিক করবে। গোতে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রমাদান স্কোয়াড কাপ 2025। আর নিচে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন করা হচ্ছে, কারণ গাইস কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করা শুরু হয়ে গেছে অলরেডি 22 মার্চ থেকে। আর এখানে তোমরা ম্যাচ কিন্তু দেখতে পারবে 15টি। তুমি সর্বোচ্চ 15টি ম্যাচ খেলতে পারবে। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাচ টাইম, ম্যাচ কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে। তো গাইস, তোমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছ কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। গাইস সিম্পলি কিন্তু আমরা ইভেন্টের উপর ক্লিক করব। গাইস ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন লবি, স্কোয়াড, লিডার বোর্ড। তো গাইস, এই লবের কি কাজ, স্কোয়াডের কি কাজ, লিডার বোর্ডের কি কাজ, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সবকিছু বলতে চলেছি। গাইস তোমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু ইমোট, ডায়মন্ড, ব্যাকপ্যাক, গ্লোবাল সবকিছু কিন্তু দেখাচ্ছে। তোমরা কিন্তু এই সবকিছু পুরস্কারই পেতে চলেছো। শুধু এই ভিডিওটা দেখতে থাকো মনোযোগ দিয়ে, স্কিপ না করে। তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে, টুর্নামেন্ট তো খেলবো, কিন্তু এটা কি টুর্নামেন্ট? এটা কি ক্লাসিক স্কোয়াড টুর্নামেন্ট নাকি ব্যাটল রয়্যাল টুর্নামেন্ট? তো গাইস তোমরা উপরে কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু ব্যাটল রয়্যাল টুর্নামেন্ট, মানে বড় মাঠের টুর্নামেন্ট। তো গাইস তাই পরের অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কোয়াড সাইজ, মানে তোমার স্কোয়াডে তোমরা কয়জন মিলে খেলতে পারবা। তো তোমাদের টিমে কিন্তু তোমরা 5 জন নিতে পারবে, কিন্তু তোমরা 4 জন খেলতে পারবা। 5 জন দেওয়া হয়েছে কারণ তোমাদের কোনো প্লেয়ার যদি অফলাইন থাকে, তোমার দেখা যাচ্ছে একটা প্লেয়ার অফলাইন আছে, তখন তোমরা ওই 5 নম্বর প্লেয়ারটা নিয়ে স্কোয়াড বানিয়ে খেলতে পারবা। মূলত তার জন্য এখানে 5 জন দেওয়া হয়েছে। তো আমরা 3 নম্বর অপশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কমপ্লিট করার মতো ম্যাচ সংখ্যা। তোমাদের কিন্তু এখানে প্রতিদিন 5টি করে ম্যাচ খেলতেই হবে, তা না হলে কিন্তু তোমরা ডায়মন্ড পাবে না, কারণ গ্যারেনা কিন্তু অফিসিয়াল ভাবে এখানে লিখেই দিয়েছে। তো এখানে প্রতিদিন 5টি করে ম্যাচ খেলতেই হবে তোমাদেরকে। তো এবার আমরা 4 নম্বর অপশনে চলে যাই। 4 নম্বর অপশনে কিন্তু বলা হয়েছে কোনো ওয়েপেন অ্যাক্টিভিউট নেই, এর মানে তোমরা টুর্নামেন্টে কোনো ধরনের গান স্কিন ব্যবহার করতে পারবে না, এই জন্য সবারই গান স্কিন নো থাকবে। তো চলো এবার চলে যাই আমরা স্কোয়াডে। স্কোয়াডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার স্কোয়াডে কিন্তু আমরা 2 জন ইতিমধ্যে অ্যাড করে ফেলেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কোয়াডের নাম শামিম টিম। তোমরা যখন স্কোয়াড খুলবে তোমাদের স্কোয়াডের নামও কিন্তু এখানে এইভাবে শো করবে। তো তোমরা কিভাবে স্কোয়াড খুলবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখবে এখানে জয়েন আর এখানে ক্রিয়েট টিম লেখা আছে। তো এখানে জয়েন আর এখানে ক্রিয়েট টিম লেখা থাকবে। আমি আমার টিম করে ফেলেছে বলে এখানে কিন্তু লেখা নেই। তো সিম্পলি তোমরা এখানে ক্রিয়েট টিমে ক্লিক করবে। ক্রিয়েট টিমে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে। তো সর্বপ্রথম দিতে হবে তোমাদের টিমের নাম, তারপর তোমাদের যোগাযোগ নাম্বার। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তারপরে নিশ্চিত করে দিলেই হয়ে যাবে। তারপর তোমরা তলে দেখতে পারবে রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিতে পারবে। এখানে তোমরা ওয়ার্ল্ডের থেকেও প্লেয়ার আনতে পারবে। তো তোমরা বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পারবে একটা ছোট মতো জিনিস আর একটা লিভ মতো জিনিস আছে। তুমি যদি ছোট মতো এই অপশনটাই ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে তোমাকে কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে কি। তুমি যদি ওখানে রিকোয়েস্ট দেখো, যেই প্লেয়ার তোমাকে রিকোয়েস্ট দেবে তুমি মনে করবে সেই প্লেয়ার তোমার টিমে জয়েন হতে চাচ্ছে। তো তুমি ওখানে 2টা জিনিস দেখতে পারবে, কোরাস আর টিক। তুমি যদি টিক করো তাহলে সে তোমার টিমে জয়েন হয়ে যাবে, আর যদি ক্রসে ক্লিক করো তাহলে সে আর জয়েন হতে পারবে না। আর তুমি এখানে লিভ মতো যে অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করলে তোমার টিমটা একবারে ভেঙে যাবে, মানে তোমার এই টিমটা একেবারে ডিসকানেক্ট হয়ে যাবে। তুমি যদি মনে করো আমি অন্য টিমের হয়ে টুর্নামেন্ট খেলবো, তাহলে ওখান থেকে লিভ নিয়ে বেরিয়ে যেতে পারো। তো তারপরের অপশনে আমরা যাবো রেকর্ড সমূহ। তো এই রেকর্ড সমূহের কিন্তু এখন কোনো কাজ নেই, যখন টুর্নামেন্ট খেলা শুরু হবে সেখন এটার কাজ আছে। তো তোমরা কিন্তু উপরে দেখতেই পাচ্ছ ম্যাচ, স্কিল, স্কোর, র্যাঙ্ক। তো তোমরা যখন এখানে টুর্নামেন্ট খেলবা সেখন তোমরা ম্যাচ কয়টা খেলে, কিল কয়টা করলে, স্কোর কত হলো, তোমাদের র্যাঙ্ক কত হলো, সব কিন্তু এখানে দেখতে পারবে। তো এখন মূলত এটার কোনো কাজ নেই। তো আমরা এবার চলে যাবো আমাদের পরবর্তী অপশন লিডার বোর্ড।
তো লিডার বোর্ডে আসার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পারবে। এটারও কিন্তু এখন কোনো কাজ নেই, যখন টুর্নামেন্ট শুরু হবে এখন এটার কাজ আছে। যেমন এখানে দেখতে পারবে কার কত স্কোর হয়েছে, কে কত কিল করেছে, কে এখন পর্যন্ত লিডার বোর্ডে একে আছে। তো লিডার বোর্ডের কাজ মূলত এটাই। তো তোমরা লিডার বোর্ডের ডান দিকের সাইডে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে লেখা আছে সব পুরস্কার। আমরা এই সব পুরস্কারে ক্লিক করে দেখতে পারবো এখানে সব কে কত কি পুরস্কার পাবে সব লেখা আছে। একে কি পুরস্কার পাবে, দুয়ে কি পুরস্কার পাবে, তিনে কি পুরস্কার পাবে, সবই কিন্তু এখানে আছে। তো টুর্নামেন্ট যে প্রথম হবে সে পাবে 50,000 ডায়মন্ড, ইমোট, ব্যাকপ্যাক, গ্লোবাল। তো তোমাদেরকে ইমোট, ব্যাকপ্যাক, গ্লোবালটা আমি একটু দেখিয়ে দিই। এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, অসাম ইমোট, ওরে ভাই ইমোটটা কিন্তু জোস লেগেছে আমার কাছে। এই যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ, এই যে গ্লোবালের কালারটা, তো আমার কাছে কিন্তু সবগুলো রিওয়ার্ডই অনেক সুন্দর লাগলো। তো এবার আমরা তোমাদের দেখিয়ে দিই কে কত নম্বরে কি পুরস্কার পাবে। এখানে টুর্নামেন্টে 2 নম্বর হবে সে কিন্তু পেয়ে যাচ্ছে 30,000 ডায়মন্ড, ইমোটটা পার্নামেন্ট আর ব্যাকপ্যাকটা। আর এখানে যে 3 নম্বর হবে সে কিন্তু পেয়ে যাচ্ছে 10,000 ডায়মন্ড, ইমোটটা পার্নামেন্ট আর ব্যাকপ্যাকটা। আর এখানে 4 থেকে 100 নম্বরের ভিতরে যারা থাকবে তারা কিন্তু পেয়ে যাবে এটা কি, এটা হয়তো ব্যানার, একটা ব্যানার, একটা ইমোট আর একটি ব্যাকপ্যাক, সবগুলো পার্নামেন্ট। এখানে 101 থেকে 110-এর ভিতরে যারা থাকবে তারা পেয়ে যাবে একটি ব্যানার, একটা ইমোটটা 90 দিনের জন্য আর একটি ব্যাকপ্যাক। আর এখানে 111 থেকে 130-এর ভিতরে যারা থাকবে তারা পেয়ে যাবে একটি ব্যানার, একটি ডায়মন্ড রয়্যাল ভাউচার আর একটি ব্যাকপ্যাক। আর এখানে একেবারেই যারা মন করেন ঢুকতে পারবে না, তারা মন করে শুধু রেজিস্ট্রেশন করে রাখলে শুধু একটি ব্যানার আর 3টা FF টোকেন পাবে। তো ইভেন্ট কিন্তু সব কিছু শেষ, ইভেন্টে আর কিছু নেই। ইভেন্টে যা কিছু ছিল সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি সকলেই বুঝে গেছেন ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে। তো এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলেন। সময় কিন্তু আজ 26 তারিখ পর্যন্ত আছে, আর মাত্র একদিন। তাড়াতাড়ি সকলেই রেজিস্ট্রেশন করে ফেলেন। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আর সকলেই ছোট ভাই মনে করে এই ভিডিওতে লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।